সূরা নাহল নাহল নামে একটা সূরা, এই সূরার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমাটা আপনারা সকলেই শুনেছেন, এমন কোনো মানুষ এখানে নাই জীবনে একবারও শুনি নাই হুজুর এরকম একটাও নাই। কারণ যখন শুক্রবার দিন, গতকালও শুক্রবার দিন জুমার মধ্যে যখন ইমাম সাহেব খুতবা দেয়, সানি খুতবা যখন তেলাওয়াত করে, শেষের লাইনগুলো সানি খুতবার শেষে কয়েকটা লাইন উচ্চারণ করে, ওই উচ্চারণের মধ্যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, তার মধ্যে এই আয়াতে কারিমাটাও তেলাওয়াত করে। আপনারা সকলেই শুনেছেন, সুবহানাল্লাহ। ইমাম সাহেব খুতবা যখন শেষ করে দেয়, খুতবার আগে যান না খুতবার পরে যান আপনারা? আগে না, না, পরে যাওয়ারও কিছু পাবলিক আছে, মানে খুব দায়িত্ব, সংসারের বহু কাজকর্ম দায়িত্ব আছে না হুজুর, একটা মানে নামাজের সময় নেই। আমার এক মুসল্লিকে, আমার মসজিদের মুসল্লিকেও বলতেছি যে আরে ভাই, আপনাকে পবিত্র রমজান মাসে 15টা চলে গেল, তারাবির নামাজে একদিনও দেখলাম না, ব্যাপারটা কি? ও বলতেছে হুজুর এত ব্যস্ত, সময় নেই, কপাল পড়া মুসলমান, নামাজ পড়ার সময় নেই। খুতবার যদি আগে যান তাহলে এই আয়াতে কারিমাটা আপনারা শুনে থাকেন। আর খুতবার আগে যান ঠিক আছে, কিন্তু সালাম ফিরার সাথে সাথে কোনো কোনো মুসল্লিকে আর মসজিদে দেখা যায় না। ইমাম সাহেব সালাম ফিরে যদি কোনো ওই মসজিদের মধ্যে দোয়ার একটু পদ্ধতি থাকে, চালু থাকে, তাহলে দোয়া মুনাজাত করার পরে পিছনে তাকিয়ে দেখবেন মুসল্লিরা আর নাই। কোথায় যে যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কথা বলেন ঠিক। কিন্তু একদিন ইমাম সাহেব দেখতেছে এক মুসল্লি ও আর যায় না, সুন্নত পড়িয়ে যাচ্ছে। ইমাম সাহেবের সুন্নত শেষ, তারপরও সুন্নত পড়িয়ে যাচ্ছে। এখন ওই মুসল্লি কিন্তু একদিনও থাকে না, একদিনও ছিল না। এখন ইমাম সাহেব বলতেছে, ও যখনই সালাম ফিরেছে তখনই বলতেছে, চাচা আপনি এত সুন্নত নামাজ পড়তেছেন, একটু বসেন তো, মিলাদ মাহফিল আছে, বসে। মানে ওই যে জিলাপির এক গামলা দেখতে পাইছে, ওই কারণে উনি আর যায় নাই। ওনার আবার উল্টা ঝাড়ি ইমাম সাহেবকে, আপনাদের যন্ত্রণায় আর নামাজ পড়া যাবে না, আপনাদের এত কথা, আমি একটু সুখ দুঃখে আজকে নামাজ পড়তে লাগছি, আর আপনাদের ঠিক আছে না, বাদ দিলাম না। মানে উনি কিন্তু জিলাপির গামলা দেখেই বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আর জিলাপি বিতরণের সময় শান্তি আছে আমাদের দেশে, আমাদের এলাকার মধ্যে। মিলাদ মাহফিল শেষ, জিলাপির রসে জিলাপি ছুড়াছুড়ি শুরু করছে, জিলাপির রসে মসজিদের এই পাশ থেকে ওই পাশে একবারে পিচ্ছিল অবস্থা, জিলাপির গামলা ছুঁড়ে মারছে। একজন আরেকজনকে এমন তর্কাতর্কি শুরু করছে, একজনকে একটু ভাগ কমাইছে, একটা জিলাপি কম পাইছে, ওই জন্য ও তর্ক দেখে ও মানে মসজিদ তুলে পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব এক সময় বলছে, আপনারা কি শুরু করেছেন, আপনারা ঝগড়াঝগড়ি করেন মসজিদের ভিতর। আরেকজন দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনার যন্ত্রণায় তো আমরা এখানে কিছু ঝগড়াঝগড়িও করা পারবো না, এটা কথা হলো? মানে মসজিদের ভিতরেও ঝগড়া লাগে আমাদের দেশে, কথা বলে ঠিক কিনা? জিলাপি নিয়ে মারা। মুসলমান ভাইরা রে আমার, ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে, আমি আবারও করতেছি, দেখেন তো, মনে করার চেষ্টা করেন এভাবেই ইমাম সাহেব পড়ে কিনা। ইমাম সাহেব এভাবে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বলে বসে যায়, কথা বলেন ঠিক কিনা? মনে হয়েছে এবার কিন্তু আপনাদের মনে হয়েছে যে ইমাম সাহেব এটা পড়ায়, ওই আয়াতে কারিমাটাই আমি পড়ছি আজকে। তাফসীর কারক হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীম নাজিল না করে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করতেন একটাই আয়াতে কারিমা আমি নাজিল করে দিব, আর কোনো আয়াতে কারিমা নাজিল করব না, সেই আয়াতে কারিমাটাই হলো সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। মুফাসসির কেরাম বলেন, একটা আয়াতে কারিমাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত, সুবহানাল্লাহ। এই একটা আয়াতে কারিমাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যেত। আবেগ ভরা হৃদয় নিয়ে
ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই আয়াতি কারিমার মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো আমাদের জানার অত্যন্ত দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি একটা একটা করে টেনে টেনে বের করে করে আপনাদের খেদমতে উপস্থাপন করব। আচ্ছা ভাই, কোনো মানুষকে যদি এক পোয়া চাল দেন, চাল, ওই মানুষটা খেতে পারবে? এক পোয়া চাল কিন্তু কোনো মানুষের খাওয়া সম্ভব নয়। কিন্তু এক পোয়া চালের ভাত যদি তৈরি করে দেন, ভাত পাক করে দেন, তাহলে কিন্তু অনেক মানুষ এক পোয়া চালের ভাত খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই এক পোয়া চালের ভাতও নয়, আপনি একেবারে পায়েস তৈরি করে দিয়েছেন। যদি পায়েস তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক বুড়া মানুষও ওই এক পোয়া চালের পায়েস খেতে সম্ভব, খাওয়া সম্ভব। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে চালও নয়, ভাতও নয়, একেবারেই সহজ সরল বাংলা ভাষায় রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে পায়েস করে আপনাদের মগজের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করব যে কোরআনুল কারীমের মধ্যে কি বলছে কথাটা। এটা একটু আপনারা শুধুমাত্র মাঝে মধ্যে ঢোক গিলবেন, তাহলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? সমস্যা হচ্ছে? মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশের মধ্যে 3টা আদেশ করেছেন, দ্বিতীয় অংশের মধ্যে 3টা নিষেধ করেছেন। প্রথম 3টা আদেশ করেছেন, দ্বিতীয় 3টা নিষেধ করেছেন। এই আদেশ সূচক বাণীগুলো যদি আপনি আদেশ হিসেবে গ্রহণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা হলো, আর নিষেধগুলো যদি নিষেধ হিসেবে গ্রহণ করেন, নিষেধ হিসাবে মেনে নেন, তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা হলো। বলেন সুবহানাল্লাহ, গোলামি করা হলো। মুসলমান ভাইরা আমার, তাহলে সূরা নাহলের আয়াতে কারিমার মধ্যে প্রবেশের আগে আপনাদের খেদমতে সুন্দর করে একটু বলে দেই, সূরা ফাতিহা থেকে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 114 খানা সূরা নাজিল করে দিয়েছেন। এর মধ্যে এক একটা সূরার নাম এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? একটা সূরার নামের সঙ্গে অর্থের সঙ্গে অন্য সূরার নামের কোনো অর্থের মিল নাই। সূরা নাহল নামে একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীর মানুষেরা, ও ফতেপুরের বাবাজিরা, ফতেপুরের আব্বুরা, আপনারা কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করেন। আর কোরআনুল কারীম নিয়ে গবেষণার জায়গা হলো এরকম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। এইরকম মাদ্রাসা যেখানে দেখবেন, কওমি মাদ্রাসা ফতেপুর বাজারের মধ্যে একটা মাদ্রাসার কথাই শুধু বলবো না, একটা মাদ্রাসার দিকে আপনাকে নজর দিতে হবে। এই কথাটা বলার জন্য আমি আসি নাই। আশেপাশে যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে একটা মহিলা মাদ্রাসাও আছে। আমি খাস করে একটা মাদ্রাসার কথা বলার জন্যই আসি নাই বাবা। কিন্তু যেই মাদ্রাসার ময়দানে আপনারা বসেছেন, এনারা যদি আয়োজনটা না করতো তাহলে এত সুন্দর মজাদার একটা আলোচনা আপনাদের শোনার সৌভাগ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা, ফতেপুরের বাবাজিরা কান খুলে শ্রবণ করেন। সূরা নাহল নামে একটা আমি সূরা নাজিল করে দিলাম। এই নাহল নিয়ে আগে গবেষণা করো তো। নাহল নিয়ে আমরা আগে প্রথমে গবেষণা করি, নাহল শব্দের অর্থটা কি? নাহল শব্দের অর্থ একজন বলেছে মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সূরা নাজিল করে দিলেন, তাহলে অবশ্যই এটা নিয়ে একটু গবেষণা করার দরকার, নাড়াচাড়া করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মৌমাছিকে কোনো সময় কোনো অবস্থায় তোমরা দেখবে না খারাপ জায়গায় কোনোদিন বসে না। তা তোমরা দেখবে, লক্ষ্য করে দেখবে, মৌমাছিকে মগডালে দেখবে যেই জায়গাটা পছন্দ সেই জায়গায় মৌমাছি বসে, অন্য জায়গায় কিন্তু মৌমাছিকে বসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির চরিত্র যদি আপনি ধারণ করেন, আপনিও ইচ্ছা করলে সব জায়গায় বসতে পারবেন না। হাউজি বাম্পারে বসতে পারবেন না। ওই টিকিট কাউন্টার, সিনেমা হলের টিকিট কাউন্টারে ইচ্ছা করলে হাত ঢুকাই দিতে পারবেন না। যদি সূরা নাহল মৌমাছির চরিত্র আপনি ধারণ করেন, মৌমাছির বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে ঢোকে, আপনি ইচ্ছা করলেও সব জায়গায় যেতে পারবেন না।
মৌমাছির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মৌমাছি ফুলের উপর বসে, ফলের উপর বসে, টক জিনিসের কাছ থেকেও রস সংগ্রহ করে। কথা বলেন ঠিক কিনা? আবার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যেও বসে। ফতেপুর বাজারে যখন হাট লাগে লক্ষ্য করে দেখবেন মিষ্টির পাতিলের মধ্যে এরকম জাল দিয়ে রাখে, নেট দিয়ে রাখে, ওই নেটের ভিতরেও 2-1টা মৌমাছি ঢোকে। সুবহানাল্লাহ বলে। তার মানে মৌমাছি মিষ্টির পাতিলের মধ্যে বসে। মৌমাছিকে সব জায়গায় বসতে দেখতে পাবেন না, কিন্তু মৌমাছির বিপরীতে একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেটাও উঠতে পারে, সেটার নাম হলো মাছি। মাছিকে কোনো সময় আপনি লক্ষ্য করে দেখবেন কোনো সময় মিষ্টির পাতিলে মাছি বসে, ভাতের টেবিলে যায়, মৌমাছি মাছি ফুলের উপর বসে, ফলের উপর বসে, টক জিনিসের উপর বসে। কিন্তু মাছির অন্যতম বৈশিষ্ট্য হলো, মাছির অন্যতম চরিত্র হলো নর্দমায় প্রসাবখানা আর টয়লেট ছাড়া কিন্তু মাছি থাকতে পারবে না। মাছি সব জায়গায় বসে, ফুলের উপরও বসে, মিষ্টির পাতিলেও মাছি বসে, কিন্তু খাবার টেবিলে যখন যায় তখন মাছিকে আমরা থাপ্পড় লাগাই, এই তুই এখানে কেন, তোর তো এটা জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌমাছি যদি খাবার টেবিলে যায় আমরা কিন্তু থাপ্পড় লাগাই না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে মাছির অন্যতম চরিত্র হলো নর্দমায় যায়, টয়লেটে যায়, মলমূত্রের উপর বসে, মিষ্টির পাতিলের মধ্যেও বসে। আপনি যদি মৌমাছির চরিত্র ধারণ করেন তাহলে আপনি কিন্তু সব জায়গায় বসতে পারবেন না। আর মাছির চরিত্র যদি ধারণ করেন তাহলে আপনি মিষ্টির পাতিলেও বসবেন, আবার নর্দমায়ও বসার অভ্যাস আপনার আছে। মাঝে মধ্যেই তাস খেলতে বসে একজন আরেকজনকে বলতেছে 16, ও বলতেছে 80, 17, 80। যখন বলা হয় তুই নামাজে চল, এখানে নাই। তার মানে বুঝা গেল ওই মাছির চরিত্র ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজটা আপনার জন্য, আপনাকে ওয়াজ শোনানোর জন্য এসেছি, আপনাকে বলার জন্য এসেছি। আপনি একটু জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন, আপনি মৌমাছি মার্কা মুসলমান না মাছি মার্কা মুসলমান? এই মাদ্রাসাগুলোতে মৌমাছির চাষ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি চাষ করা হয়। যে হুজুরদেরকে দেখছেন এরা হচ্ছে মৌমাছি চাষী। মুসলমান ভাইরা রে আমার, আপনার কাছে যখন মাদ্রাসার হুজুর চলে গেল, এই মাদ্রাসার হুজুর হোক আর ওই ফুরকানিয়া মাদ্রাসার হুজুর হোক আর ওই মহিলা মাদ্রাসার হুজুর হোক, মসজিদের ইমাম সাহেব যখন আপনার কাছে গেল, আপনি ব্যবসা করেন, ফতেপুর বাজারে আপনার দোকান আছে, ব্যবসায়িক, আপনার কাছে যখন মাহফিলের জন্য সহযোগিতা চাইলো, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে খাওয়াবে এই কারণে সহযোগিতা চাইলো, হুজুরদেরকে বেতন দেবে এই কারণে যখন সহযোগিতা চাইলো, তখন আপনি ক্যাশ বাক্সটা আস্তে করে টান দিয়ে ওখান থেকে কিছু টাকা দিয়ে দিলেন। আমরা নিঃসন্দেহ বলতে পারি আপনার ক্যাশ বাক্সটা হলো মৌমাছি মার্কা ক্যাশ বাক্স। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এলাকার যুবকেরা যখন হাউসি বাম্পারের আয়োজন করেছে, বৈশাখী মেলার আয়োজন করলো, তখন আপনার কাছে যখন চলে গেল, আপনি ব্যবসা করেন, একটু সহযোগিতা করেন, আপনি ওই ক্যাশ বাক্স থেকেই যখন টাকা দিলেন, তাহলে বোঝা গেল আপনি মৌমাছি নয়, আপনি মিষ্টির পাতিলে শুধু বসেন না, মাঝে মধ্যে আপনি টয়লেটে বসার অভ্যাস আছে। আপনার ক্যাশ বাক্সটা হলো মাছি মার্কা ক্যাশ বাক্স। মায়েদের কাছে যখন গেল, মায়েদের পাতিলের মধ্যে চাল আছে, ড্রামের মধ্যে চাল আছে, চালের ড্রামের মধ্যে